লিটন একটা কনফিউশন ছিল ৭০ না ৭৫ দেখছেন নাকি? হ্যাঁ, এটা তো আমরাও কনফিউজ, কারণ অনেক মিডিয়াতে দেখছি যে ৭৫ আবার ৭০। আমাদের কাইল মায়ার্স আছেন, ডেভিড মালান, তারপর খুশদিল শাহ, ইফতেখার, তারপর আপনার আকিব জাভেদ, যে লাস্ট ইয়ার যে ফাস্ট বোলারটা ছিল, তারপর আপনার আর আছে নাফে আছে, লাস্ট ইয়ার চমৎকার খেলেছিলেন ফাইনাল ম্যাচে। তো তারপর একজন চায়নাম্যান মুকিম আছেন, আরেকজন কে আছে, তো ডেভিড মালান। হ্যাঁ, তো আমি মনে করি যে আমাদের যে ফরেন কালেকশন এবার করা হয়েছে, ফাহিম আশরাফ, আপনারা মানে বরিশালের অনেক ক্রিকেটারও নিয়েছেন, এটা খেয়াল করেছেন কিনা? রাইট। রংপুর রাইডার্সের ড্রাফটে আপনি ছিলেন, দারুণ সব প্লেয়ার পিক করেছেন। আপনার বেস্ট পিক কোনটা? আপনাকে যদি বলা হয় যে আপনার বেস্ট পিক এটা, আপনি কি বলবেন? একটু সারপ্রাইজ হয়েছেন বা এত কমে পেয়ে গেছেন? বেস্ট পিক আমি বলবো যে আমাদের যে টিমটা, আমরা আগে থেকে জানতাম যে ফরেন প্লেয়ার কারা কারা হতে পারে, তো সেই জায়গায় আমাদের টপ অর্ডারে রাইট হ্যান্ডি ব্যাটসম্যান দরকার ছিল। আমি মনে করি যে লিটন কুমার দাস আমাদের ওভারঅল বেস্ট পিক আমি মনে করি, কারণ বাংলাদেশের কারেন্ট ক্যাপ্টেন টি-20-তে এবং এই ফরম্যাটটাতেও সে চমৎকার হাইয়েস্ট রান গেটার বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বিপিএলও খুব চমৎকার খেলে থাকেন। তো আমি মনে করি যে লিটনের পিকটা আমাদের বেস্ট পিক আমি মনে করি। লিটন একটা কনফিউশন ছিল ৭০ না ৭৫ দেখছেন নাকি? হ্যাঁ, এটা তো আমরাও কনফিউজ, কারণ অনেক মিডিয়াতে দেখছি যে ৭৫ আবার ৭০, তো এটা কনফিউজিং ছিল। আর মনে হয় রংপুর রাইডার্স যে ফ্র্যাঞ্চাইজি, যেরকম ফ্র্যাঞ্চাইজি আসলে এই ৭০-৭৫ মনে হয় না আটকাবে। না, অবশ্যই না, কারণ ওরা পারফর্ম করলে প্লেয়ারদের সবসময় হ্যাপি করার চেষ্টা করে। তো অবশ্যই যদি টিম রেজাল্ট করে এবং লিটনও অসাধারণ ক্রিকেট খেলে থাকে, ওই ৭০-৭৫ আটকাবে না। যেটা বলছেন ৭০ বা ৭৫ যেটাই হোক ভাই, একটু সারপ্রাইজ হয়েছেন কিনা যে আরেকটু বেশি দাম হতে পারতো বা আরেকটু কম, মানে বেশিতে পেয়ে যেতে পারতো? ডেফিনেটলি এটা তো সারপ্রাইজ তো হয়েছি, কারণ লিটনের মতন কোয়ালিটি একজন প্লেয়ার এই ফরম্যাটের জন্য তো এত কমে পেয়ে যাব আমরা আশা করিনি। তারপরে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভাগ্যবান রংপুর রাইডার্স যে তাকে আমরা পেয়েছি। ভাই, মুস্তাফিজুর রহমান আছেন আপনাদের দলে এবং ডিরেক্ট সাইনিং, তিনি আইএল টি-20 খেলবেন, খেলার পরে আসবেন, খেলার মধ্যেই থাকবেন, এটা আসলে কতটা কাজে দেবে? মুস্তাফিজ কত বড় পিক আপনাদের জন্য? অবশ্যই মুস্তাফিজ এই ফরম্যাটের জন্য তো ডেঞ্জারাস বলার। তো আমরা যখনই সুযোগ পেয়েছেন ম্যানেজমেন্ট, ওনারা কিন্তু মুস্তাফিজকে ফার্স্ট চিন্তাতেই নিয়েছেন যে তার 4টা ওভার যে কোনো ম্যাচের জন্য ইম্পর্টেন্ট। তো খুবই লাকি যে আমরা এবার যেই টিমটা তৈরি করতে পেরেছি, প্রচুর অলরাউন্ডার আমাদের টিমে আছেন, দেশি এবং ফরেন প্লেয়ারদের মধ্যে যদি দেখেন যে প্রচুর অলরাউন্ডার, তো এইখানে টিম গড়াটা খুব ইজি হয় অলরাউন্ডার থাকলে। ভাই, সবার মধ্যে একটা শঙ্কা যে লিটন দাস আছেন, আমার নুরুল হাসান সোহানও আছেন, সোহানি ক্যাপ্টেন্সি করবেন যতটুকু আমরা বুঝতে পারি আর কি রংপুর রাইডার্সে। সেখানে আমার লিটন দাস তার অধীনে খেলবেন, যখন জাতীয় দলে যাবেন তখন সোহান আবার লিটনের অধীনে খেলেন। এটা কোনোভাবে ক্ল্যাশ করবে কিনা বা একটা মানে এটা অন্যরকম একটা ব্যাপার থাকে যে ওটা করবে কিনা? এটা একটা লিটনের জন্য ভালো আমি মনে করি, কারণ ক্যাপ্টেন্সিটা আমরা সবাই যেভাবে ভাবি যে খুব ইজি জব, এটা কিন্তু ইজি জব না, ক্যাপ্টেন্সি করাটা কঠিন। তো লিটনের জন্য একটা পজিটিভ দিক যে সে এখানে রিল্যাক্স, শুধু তার ব্যাটিংটা নিয়ে হয়তো বা চিন্তা করবেন, ডেফিনেটলি সে ইনপুট দিবেন, তার থটগুলো তো নুরুল হাসান সোহান এবং ম্যানেজমেন্টকে হয়তো বা ইনপুট দিবেন, কিন্তু খেলা শেষে যে প্রেসে যাওয়া, তারপর টিম মিটিংয়ে কথা বলা, এই জিনিসগুলো থেকে সে এই 1-1.5 মাস হয়তো বা রেস্ট থাকতে পারবেন, এটা একটা পজিটিভ দিক। প্রফেশনাল ক্রিকেটাররা আমি মনে করি যে এইভাবে প্রফেশনালভাবেই দেখবেন, কারণ এখানে আপনি যদি দেখেন যে মাহমুদুল্লাহর মতন এক্স ক্যাপ্টেনও কিন্তু আছেন, এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার। তো আমি আশা করি যে এটা কোনো সমস্যা হবে না, এটা তারা সবাই মিলেই আসলে এই টিমটা সামনের দিকে নিয়ে যাবেন। সোহান বলছিলেন যে তাদের ক্যাপ্টেন লিটনও না, তিনিও না, আর কি আনঅফিশিয়ালি মাহমুদুল্লাহ রিয়াদি করবেন, ব্যাপারটা কি এরকম কিনা? এইটা ওই তো সবাই মিলেই, ডেফিনেটলি ক্যাপ্টেন তো একজন থাকবেন, টস করতে যাবেন, বোলিং চেঞ্জিং সব কিছু তো একজন করবেনই, হেল্প সবাই করবেন। ভাই, বিদেশি ক্রিকেটার অনেকেই আপনারা নিয়েছেন এবং অনেক ক্রিকেটের নামই আপনারা শুনছি, একটু বলতেন আসলে কাকে কাকে আপনারা পিক করেছেন বা কে কে কনফার্ম আছে? আমাদের কাইল মায়ার্স আছেন, ডেভিড মালান, তারপর খুশদিল শাহ, ইফতেখার, তারপর আপনার আকিব জাভেদ,
লাস্ট ইয়ার যে ফাস্ট বোলারটা ছিল, তারপর আপনার আর আছে নাফে আছে, লাস্ট ইয়ার চমৎকার খেলেছিলেন ফাইনাল ম্যাচে। তো তারপর একজন চায়নাম্যান মুকিম আছেন, আরেকজন কে আছে, তো ডেভিড মালান। হ্যাঁ, তো আমি মনে করি যে আমাদের যে ফরেন কালেকশন এবার করা হয়েছে, ফাহিম আশরাফ, তো আমাদের প্রচুর অলরাউন্ডার। আপনি যদি দেখেন ফাহিম আশরাফ অলরাউন্ডার, খুশদিল শাহ অলরাউন্ডার, কায়েল মায়েস অলরাউন্ডার, ইফতেখার অলরাউন্ডার, 4টা অলরাউন্ডার আমাদের ফরেন কালেকশনে আছেন। জেনুইন ব্যাটসম্যান যদি চিন্তা করেন, ডেভিড মালান লাস্ট ইয়ার খেলেছেন বিপিএলে আপনার বরিশালের হয়ে। তো আমাদের একটা অ্যাডভান্টেজ আমি মনে করি যে লাস্ট ইয়ারের চ্যাম্পিয়নের প্রায় 4-5 জন ক্রিকেটার আমাদের টিমে আছেন। আপনারা মানে বরিশালের অনেক ক্রিকেটারও নিয়েছেন, খেয়াল করেছেন কিনা? রাইট, লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আসলে আমরা পিক করেছি এবার। বরিশালের লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন, লাস্ট 2 বছরের চ্যাম্পিয়ন, তাদেরকে আসলে আমরা পিক করার চেষ্টা করেছি এবং নেওয়া হয়েছে। সেই হিসেবে বরিশাল না থাকলে একটু লাভ হয়ে গেছে মনে হয়। অবশ্যই বরিশাল থাকলে হয়তো আরো ফাইট হইতো, কারণ এবারের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু খুব ভালো টিম করেছেন এবং সবাই আশা করি যে ভালো ভালো ফরেনার নিয়ে আসবেন। তাই একদম লাস্ট প্রশ্ন, অনেক সময় নিয়ে ফেললাম, আপনাদের আসলে লক্ষ্যটা কি থাকবে এবার? অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে, বাট অনেক সময় দেখা যায় যে রংপুর রাইডার্স প্রথমে খুব ভালো খেলে, মাঝখানে গিয়ে একটা মানে কিছু একটা হয়, কলাপস হয়, এবং পরে গিয়ে যারা যে সুপার 4 গিয়ে বাদ পড়ে যাচ্ছে, সেমিফাইনাল গিয়ে বাদ পড়ে যাচ্ছে। অবশ্যই প্রত্যেক বছরই আসলে রংপুর ভালো টিম করার চেষ্টা করে। লাস্ট 2-3 বছর ধরেই আসলে নকআউটে যে আমরা হেরে যাচ্ছি। তো এইবার আমরা প্রথম থেকেই, যদিও লাস্ট ইয়ার যদি আপনি টিম দেখেন, আমাদের টিম কিন্তু অ্যাভারেজ টিম ছিল, কিন্তু এইবার আমরা হায়েস্ট বাজেট দিয়ে টিম করেছি, লোকাল প্লেয়ার প্রায় 4 কোটি প্লাস দিয়ে নেওয়া হয়েছে। তো এবারে অবশ্যই আমরা চেষ্টা করব যে নকআউটে এসে যেন ওই স্লিপটা না হয়। সেই কারণেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা বেস্ট প্লেয়ারদের নেওয়ার চেষ্টা করেছি। যারা বাইরে থাকবেন তারাও যদি আপনি দেখেন যে বাংলাদেশ টিমের হয়ে খেলেছেন, এমন প্লেয়ারই আমরা নিয়েছি। তো অবশ্যই আশা থাকবে যে আমাদের প্লেয়াররা যদি তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে। আসলে চ্যাম্পিয়নটা তো একটা ভাগ্যের বিষয়, তারপর আমি মনে করি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেট খেলি, চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।